গাইস, আমি জ্যোতিস্মিতা অনেকদিন পরে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি বিয়েতে কি কি গিফট পেয়েছি তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি। কি গিফট বলতে কি কি কাচের সেট থেকে শুরু করে ওই গিফটগুলো। এখন তোমাদের দেখাবো আমি কি কি শাড়ি পেয়েছি, মানে ক্লোদিং আইটেমের মধ্যে কি কি আছে, শাড়ি, বিছানার চাদর কি কি পেয়েছি সেগুলো তোমাদের দেখাবো। কারণ অনেকদিন ধরে ভাবছি দেখাবো মানে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো, আমার হাতের সামনে যেগুলো আছে আমি মোটামুটি বার করে রেখে দিয়েছি আর সবকিছু প্যাকেট খুলে দিয়েছি। প্রথমে যেটা হাতের সামনে পাবো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম কোনো কিছু নাই যে তোমাদের এক এক করে দেখাবো, যেটা হাতে আসবে সেটাই দেখাবো, ঠিক আছে? তো প্রথমে যেটা দেখাচ্ছি, এটা আমার সামনে আছে একটা বেডশিট। সেটা হলো এইটা, এটা হলো পুরো এটা এখানে আছে বালিশের ওয়ার আছে, আর এইটা পুরো বেডশিটটা একটু আধটু খুলে দেখেও নিয়েছি আমি। কাপড় কোয়ালিটিও ভালো, প্রিন্টটাও খুব সুন্দর। আর এটা হলো এই সামনের লুকটা, এটা আসবে। আর নেক্সট আইটেম হলো এই বেডশিটটা। এই বেডশিটটা এইটা নেক্সট এইটা, এইখানে আছে বালিশের ওয়ার, আর এইটা সেম বিছানার চাদর, এটাও ভালো লেগেছে। সব এগুলো ডাবল বেডশিটের। শাড়ি আছে, শাড়ি দেখাই। এটা হলো এই শাড়িটা, কে কোনটা দিয়েছে আমার মনে নেই। যদি তোমাদের মধ্যে কেউ ভিডিও দেখে থাকো আর যদি মনে হয় যে এই শাড়িটা তোমরা দিয়েছো, তাহলে আমাকে কমেন্টস করতে পারো। তো এইটা এই হলো শাড়িটা। এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে। এটা কি একটা বলে না শাড়িটা, এরকম একটা টাইপের মেটেরিয়াল বলে, আমার ঠিক মনে পড়ছে না। এরকম আমি শাড়ির সম্বন্ধে তেমন কিছু জানি না বেশি। ঘিচা আই থিঙ্ক ঘিচা টাইপের দেখতে। যাই হোক, এই শাড়িটা খুব ভালো লেগেছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। এবারে নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে এই চাদরটা। এই বেডশিটটাও আমার খুব ভালো লেগেছে। এটাও ডাবল বেডশিট বিছানার চাদর সমেত। এইটা হলো বেডশিটটা, এখান দিয়ে দেখাই। এটা খুললাম না, নাকি খুলবো? লাইটে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, আমি খুলে দেখাবো। না না, এটা খুলতে হবে না, এটা তো চাদর তো। হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা হলো, তো সামনে দিয়ে দেখিয়ে দিই। এইটা সুন্দর, খুবই সুন্দর, এটা পছন্দ হয়েছে প্রিন্টটা। আর নেক্সট এখান থেকেই দেখাই এই একটা শাড়ি। এই হলো শাড়িটা, এটা একটু খুলে দেখাই শাড়িটা। এটা সেই কি বলে না শাড়িটা, কি বললাম একটু আগে শাড়িটা? হ্যাঁ ঠিক একটা করছে না, তসর। হ্যাঁ হ্যাঁ, তসর জামদানি টাইপের শাড়িটা বলে, তসর জামদানি। দাঁড়া একটু দাঁড়া, ডার্ক হয়ে গেছে। এটা হলো তসর জামদানি, খুবই সুন্দর শাড়ি। এখনো বাঁধা আছে, এটার খুলিনি, মানে খুলে দেখাচ্ছি না। খুব সুন্দর, ভেতরের কালারটাও সুন্দর, মানে লাল হলুদে। নতুন বিয়ের পর পরার জন্যই দিয়েছিল, কিন্তু এখনো যাই হোক পরা হয়নি। কোনো ওকেশনে তবে নিশ্চয়ই পরবো। এই শাড়িটা, এটা হাতের সামনে এলো আমার। এই শাড়িটা দিয়েছে আমার বাবার জিএম হোটেলের ম্যাম একটা। তো আমাকে বিয়ের 2 দিন আগে শাড়িটা দিয়েছিল, পাঠিয়ে দিয়েছিল বাবার হাত দিয়ে। থ্যাংক ইউ ম্যাম। শাড়িটা খুব পছন্দ হয়েছে। আসলে একটু ইউনিক টাইপের শাড়িটা, একটু দেখাচ্ছি খুলে। যেটা দূর থেকে দেখতে লাগছে ওরকম নয়, শাড়িটা খুবই সুন্দর, স্টাইল করে পরলে খুব ভালো লাগবে। এটা হলো শাড়িটা, এই হলো শাড়িটা। আমি কিভাবে বলছি, বুঝে যাচ্ছে কি? বুঝে যাচ্ছে তো? এই হলো শাড়িটা। এবার নেক্সট পরে গোছাবো, পরে শোনো আমাকে গোছাতে হেল্প করবে আসলে। তারপরে নেক্সট হলো এই শাড়িটা। এটাও কে দিয়েছে আমি জানি না। এই শাড়িটাও ভালো শাড়ি। এই হলো সেই শাড়িটা, এটাও ভালো শাড়ি। তারপরে নেক্সট শাড়ি দেখাচ্ছি, সেটা হলো এই শাড়িটা। এই শাড়িটাও কিন্তু সুন্দর, মানে এখনকার মেয়েরা যেমন শাড়ি একটু পরে, একটু সিম্পলের মধ্যে সাজতে গেলে এই শাড়িটা ভালো, পারফেক্ট। শাড়িটার কালারটাও খুব সুন্দর, সিম্পল বর্ডারের মধ্যে ভালো লাগছে শাড়িটা। এটাও শাড়িগুলো আমরা তছনছ করে দিচ্ছি ভালো। আর এইটা হলো মোস্ট ওয়ান্টেড শাড়ি। প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকম একটা শাড়ি কেউ না কেউ দেবেই। আর এটা খুব কাজের, মানে এইরকম শাড়িগুলো কাজের, সত্যি কাজের। এটা হলো ছাপা শাড়ি, আমি এখন খুললাম। প্রিন্টটা কিন্তু সুন্দর। আর ছাপা শাড়ি প্রত্যেকটা বাঙালির ঘরে পরেই, আর এইটা খুব মানে একটা চাহিদার শাড়ি, ছাপা শাড়ি। নেক্সট এই শাড়িটা, এটা খুলে দেখাবো কি?
স্যালোটেপ মারা দেখিয়ে দিই। সব খুলছি যখন এটা কেন বাদ থাকবে, ভিতরে কাপড় টাপড় আছে। এটা হলো এই শাড়িটা, এই শাড়িটাও ভালো লাগছে। সব শাড়ি ভালোই মানে সব শাড়ি ভালোই লাগছে, সব ভালো ভালোই পেয়েছি শাড়ি। এই শাড়িটাও ভালো পরে না, গায়ে হলুদ ফায় হলুদে যে পরে না অনেক সময় হলুদ হলুদ মাখানোর সময়, এই শাড়িটা ঠিক আছে। ভাঁজটা একটু এলোমেলো হয়ে গেছে। এই শাড়িটাও কিন্তু সুন্দর, কালারটা সুন্দর, কালারটা সুন্দর। শাড়িটা ভালো লাগছে না কালারটা? খোলার পরে আরো ও এটা দড়ি বাঁধা, মানে এখন এটা বাঁধা আছে। এই যে এটা আমি খুলতে পারবো না, গায়ে ফেললেও ভালো লাগে বল। কালারটা কালারটাও সুন্দর, ওয়াইন কালার টাইপের, ভালো লাগে। ডার্ক ওয়াইন না মেরুন, এটা মেরুন, মেরুনও বলা যায়, ডার্ক মেরুনও বলা যায়। খুব সুন্দর লাগছে কিন্তু বল শাড়িটা। একটা শাড়ি আছে, এটা আই থিঙ্ক ঢাকাই জামদানি। আমার ঢাকাই জামদানি বেশ ভালো লাগে, সমস্ত ওকেশনে পরা যায়। আর কালারটা খুবই সুন্দর কালার, মানে দারুণ কালারটা, আমার খুব ভালো লাগে এরকম টাইপের কালার। সবাই আমাকে বলে একটু হালকা হালকা কালার তুই কেন পছন্দ করিস? আমার হালকা কালার ভালো লাগে। ভালো লাগছে না শাড়িটা? কালারটা খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে। এইটা যেহেতু আমার শীতের সিজনে বিয়ে হয়েছে, কেউ একজন আমাকে চাদরও দিয়েছে, এটা হলো গায়ের চাদর। চাদরটাও ভালো সুন্দর, কি সুন্দর একটা এখানে ডিটেইলিং আছে। আমি এরম ভাবে দেখাতে পারবো। আর একটা চাদর পেয়েছি গায়ের, এইটাও ভালো, কি সুন্দর কাঁথা স্টিচের মতো কাজ করা। এই যে গায়ের চাদর কি আছে, এটা আই থিঙ্ক বিছনার চাদর। হ্যাঁ চাদর। এই হলো বেডশিট, এটা ভালোই লাগছে দেখ বেডশিটটা। ও এটাও ডবল বেডেরই, ওয়ার ফর সব আছে। খোলার পরে ভালো লাগছে দেখ, মানে কি সুন্দর লাগছে, মানে অ্যাকুরেট তো, চেক 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 চেক, বেশ ভালো লাগছে না? এইটাও কি আছে, ভারী, অনেক ভারী। ও হ্যাঁ, এটা একটা বেনারসি, অনেকদিন আগে একটা দেখেছিলাম, বিশাল ভারী শাড়িটা। মানে আমি এত ভারী দেখলাম, এরকম তো চাগিয়ে তুলছি ইট সিমেন্টের মতো। বিশাল ভারী শাড়ি। খুলে দেখে কালারটা, দুটো কালার আছে বোধহয়। হ্যাঁ খুলে দেখাচ্ছি। শাড়ির দোকানের কেমন ভাবে দেখায়, এরকম ভাবে দেখায়, তাই তো? এটা হলো শাড়িটা, কিন্তু খুব সুন্দর লাগছে, মানে দুটো কালারই বেশ ভালো লাগছে বল। মানে কালার কন্ট্রাস্টটা এই দিকটা দেখলে বুঝতে পারবে সব থেকে বেশি। এই যে রানীর সঙ্গে আর এই গ্রিনটা না পুরো একদম ডার্ক, একদম গ্রিন, জানি না ক্যামেরায় কেমন লাগছে, ওরকমই লাগছে, সেম পুরো একদম ডার্ক, খুবই সুন্দর লাগছে। আর বিশাল ভারী, ক্যারি করাটা খুব মানে মুশকিলের ব্যাপার। এটা কিন্তু অরিজিনাল বেনারসি, যেই দিয়েছে এটা অরিজিনাল। এটাও আমি জানি না কে দিয়েছে, আমি কারোর জানি না কে কোনটা দিয়েছে। নেক্সট এই শাড়িটা, এই শাড়িটাও বিশাল সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর শাড়িটা, পুরো লাল। আর এই সবুজটাও খুব সুন্দর সবুজ, এই যে জুম করি, খুবই সুন্দর, খুব সফট শাড়িটা। এটাও কে দিয়েছে জানি না, খুবই সুন্দর লাগছে আর খুব লাইট ওয়েট। আর এইটা হলো একটা চাদর, এই চাদরগুলো না খুব চলতো আর এখনো চলে। এই চাদরগুলো আমাদের একটাও নেই, তবে আমি অনেক কর বাড়িতে দেখেছি এরকম চাদর আছে। না আমার মায়ের ডায়লগটা দাও, যে আগে চলতো, বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন করে আবার উঠছে। এখন করে আবার উঠেছে, এটা আমার মা বলেছে। কিন্তু চাদরটা আমার খুব ভালো লেগেছে, মানে আর কি ভারী চাদরটা, কোনো ওকেশন ফোকেশন হলে পাতলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর একটা বেনারসি, এটা খুব সুন্দর লাগছে। আচ্ছা ওই রানীটা আর এই রানীটার মধ্যে একটু তফাৎ আছে। ওই রানীটা একটু মানে পিঙ্কিশ টাইপের রানী ছিল দেখ, আর এই রানীটা একটু অন্যরকম রানী। আর ওটা বড় বুটি ছিল, আর এটা ছোট পান কলকা টাইপের। এরকম ভাবে দেখাই। এই শাড়িটা হলো, এই যে আমি গায়ে ফেলেই দেখাচ্ছি, ইজি হবে, বুঝে যাচ্ছে কি? এইটা হলো এই শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর লাগছে। কতগুলো শাড়ি হয়ে গেছে, আমি কোনটা কোন ওকেশনে পরবো সেটাই ভাবছি। কটা আছে কোনো আছে, আমি হাঁপিয়ে যাচ্ছি শাড়ি দেখাতে দেখাতে, কারণ পাখা বন্ধ করে আমাকে ভিডিও শুট করতে হয়। আর আমার জন্য বেচারা শোনবো কষ্ট পাচ্ছে। এটা একটা শাড়ি, এই শাড়িটার প্রিন্টটা খুব সুন্দর লেগেছে আমার। শাড়িটার ডুয়েল টোন, এই যে এটা হলো শাড়ি, লাগছে বেশ। এটা হলো শাড়িটা।
উপরটা তো দেখা যাচ্ছে না, বাদ হয়ে গেছে, নিচটা বোঝা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে এই শাড়িটা। হ্যাঁ। এই সোনুর মা এসেছে, শাড়ির ব্লগ করতে বলে চাচা কর 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 বলে চলে গেছে। ভাবছি আমার মেয়েটা কোথায় গেল। এই একটা বিছানার চাদর, এই চাদরটা হলো, প্রত্যেকটা বিছানার চাদর খুব সুন্দর সুন্দর পেয়েছি প্রিন্টগুলো সত্যি, আর নোংরা হবে খুব ভালো হবে। হ্যাঁ, আমার হালকা কালারই পছন্দ। আরও যেটা তোমাদের বলার একটা আছে, সেটা হলো আরও দুখানা চাদর আমি পেয়েছি, যেটা আমি প্রথমে যেহেতু গিফট খোলা হয়েছিল। আর সাদা কালারের একটা বিছানার চাদর আমি তোমাদের কখনো আমার বাড়িতে দেখবে, বেশিরভাগ আমি যখন বড় ভিডিও করি আমি ওটা আই থিঙ্ক আমি পয়লা বৈশাখের যে বিছানার চাদর পেতেছিলাম ওই একটা চাদর, আর আমার একটা গ্রে কালার চাদর পাতা থাকে, ওই দুটো চাদর আমি এই বাড়ি থেকে নিয়ে গেছিলাম ওই বাড়িতে। আমার খুব ভালো লেগেছিলো, ওই চাদরগুলো কে দিয়েছিল জানি না, ওগুলো আমি অলরেডি নিয়ে চলে গেছি না, এর সঙ্গে দেখাতে পারলাম না, সেগুলো তো আমার আগের ভিডিওতে আছে। এই একটা ঢাকাই, এই ঢাকাইটা কি সুন্দর কালার, কালারটা দেখ, এই সব খুলে দিয়েছি। হ্যাঁ কালারটা খুব সুন্দর, কি সুন্দর না কালারটা। হ্যাঁ বেশ একটুখানি মানে অনেক ধরনের কিন্তু রয়েছে, একটুখানি অন্যরকম অন্যরকম, মানে এই ঢাকাইটা পুরো অন্যরকম, আমি এরকম কাউকে পরতে দেখিনি, মানে পুরো ইউনিক টাইপের। জানি না আমাকে পরলে কেমন লাগে, কিন্তু আমার পরার খুব ইচ্ছা আছে এইরকমটা। এবার আমার একটু আনকমন জিনিস পরতে খুব ভালো লাগে, কখনো কখনো স্টাইল করবে। তো শাড়ি আছে, ওটা আমি অলরেডি পরে নিয়েছি, ঠিক আছে। আরও প্রায় 2 থেকে 3টে শাড়ি, যেটা আমি এখান থেকে ওই বাড়ি নিয়ে চলে গেছি, সেটা আমি যখন ওই বাড়ির মানে বিয়ের গিফট ওপেনিং ভিডিও করব তখন তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে যে শাড়িটা দেখাচ্ছি, এইটা হলো সুপ্রিয়দের বাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছিল বিয়েতে, যেটা আমি বিয়ের দিন আই থিঙ্ক জোরে আসার সময় পরেছিলাম এই শাড়িটা। সোনু বলেছিল খুব ভালো লাগছিল এই শাড়িটা। এর আঁচলটা খুব সুন্দর কাজ, আঁচলটা না দেখালে কিছুই মানে দেখালাম না, এরকম টাইপের। একদিন পরে দেখাবো। হ্যাঁ একদিন পরে দেখাবো। খুব সুন্দর শাড়িটা, খুব লাইট, খুব ভালো লেগেছে শাড়িটা। এটা আসলে আমার মানে আমাকে শাড়ি দিয়েছে মাসি, আর এই শাড়িটা আমার শাশুড়ি মা পছন্দ করে কিনে এনেছিল আমার জন্য। আর একটা শাড়ি আমার খুবই মানে কাছের মানুষ বলতে পারো যে দিয়েছে, আমার বাবার স্যার আমাকে আগেই জিজ্ঞাসা করেছিল কি শাড়ি মানে কি কালার নিবি। আমি বলেছিলাম যে যা ইচ্ছা দিলেই হবে, আমার ওরকম কেমন লাগে বলতে যে কি কালার নেবো না নেবো। তারপর বলছে না তোকে বলতেই হবে। তো আমি কয়েকটা শাড়ির ফটো লাস্টে পাঠিয়েছি বাধ্য হয়ে। তো তার মধ্যে থেকে আমাকে বিয়েতে এনে হাতে তুলে দেখিয়েছে যে এই শাড়িটা কেমন লাগছে দেয়। আমি এটা একটা বিয়ে বাড়িতে পরেও ছিলাম, বন্ধুর বিয়েতে। খুবই পছন্দের শাড়ি এটা আমার, খুবই পছন্দের শাড়ি। তো তোমাদের কেমন লেগেছে জানিও। প্রত্যেকটা গিফট খুব সুন্দর, দামি কম দামির জন্য কোনো ব্যাপার নয়, আমার প্রত্যেকটা গিফট ভালো লেগেছে। গিফট মানেই খুব মানে মানুষরা ভেবে চিনতে মানে মন থেকে ফিল করে গিফট দেয়, এটা ভেবে চিনতে দেয় না যে মানে এটা মানে যতই দাম হোক যে ওর কেমন লাগবে বা না লাগবে। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা যায় তোমার সাথে পরে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।